সাভার আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক। বিস্তারিত তথ্যচিত্রে সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ডাকাতদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। পুলিশ জানায়, ভোররাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার ২২ মাইল এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ৫ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২টি টর্চলাইট, একটি রামদা, একটি বড় দা, একটি বড় চাইনিজ কুড়াল, একটি কাটার, একটি কাঠের লাঠি ও একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়। এ সময় ৩ ডাকাত পালিয়ে যায়। আটক ৫ ডাকাত হলো খায়ের হোসেন, কবির হোসেন, ইমরান আলী, সুমন মিয়া ও সাইফুল ইসলাম। আটক ডাকাতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। দুর্ধর্ষ এই আন্তঃজেলা ডাকাত দলকে আটক করা এলাকায় স্বস্তি নেমে এসেছে। সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সারা দেশব্যাপী বিভিন্ন ছিনতাই এবং ডাকাতির যে বিভিন্ন রকমের মিডিয়াতে আসছে, যেগুলো ঘটছে, তো তার অংশ হিসেবে আমরা পুলিশ হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আমরা টহল জোরদার করি এবং এর প্রেক্ষিতে গত রাতে আমরা ৫ জন ডাকাতকে ধরতে সক্ষম হই, যারা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এটা আশুলিয়া থানাধীন নয়েরহাট এলাকার ২২ মাইল জায়গায় নামক থেকে একটা কবরস্থানের পাশে। আমরা যখন গোপনে সংবাদ পাই যে এখানে ৮-১০ জন লোক সমাগম হয়েছে এবং তাদের কাছে দেশীয় অস্ত্র, একটা পিকআপ এবং অন্য অন্য সরঞ্জামাদি নিয়ে তারা কোনো নির্দিষ্ট একটা বাড়িতে ডাকাতি করবে। তো এই নিউজটা আমরা টেকনোলজির মাধ্যমে জানতে পাই, কারণ আমাদের এই এলাকায় কারা কোন ধরনের অপরাধ করছে সেগুলোর কিছু কিছু আমাদের ইনফরমেশন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে জানানো হয়। তো এটা জানার সাথে সাথে আমরা ওই জায়গায় ঢাকা জেলার উত্তরের ডিবি এবং আশুলিয়া থানার এইটা যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। এই অভিযানে ৫ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, যারা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, এবং এর মধ্যে থেকে ৩ জন নাম আমরা জানতে পেরেছি যারা পলায়ন করেছে এবং অজ্ঞাত ২ জন। এই ৫ জন এবং যে ৫ জনকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকে একটা পিকআপ, কিছু দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, একটা কাটার, একটা কাঠের লাঠি, এগুলো আমরা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি। এবং তারা বিভিন্ন জেলা থেকে এসেছে, যেমন কেউ কুড়িগ্রাম থেকে এসেছে, কেউ সিরাজগঞ্জ থেকে এসেছে, আবার কেউ হলো নাটোর থেকে এসেছে, অর্থাৎ বিভিন্ন জেলা থেকে তারা এসে এই এলাকায় ডাকাতি করে থাকে। তো আমরা একটা বড় ধরনের ডাকাতি থেকে আমরা ডাকাতি করার আগেই তাদেরকে আমরা গ্রেপ্তার করে এই ডাকাতি থেকে আমরা নিবারণ করতে সক্ষম হয়েছি। দৈনিক আজকের বাংলা .net